সবাইকে আবারও স্বাগতম আমাদের ভার্চুয়াল বাংলা স্কুলে। আজকে আমরা শিখব ঘন সম্বলিত সূত্রাবলী। আমরা গত পর্বে শিখেছিলাম বর্গ মানে স্কোয়ার, মানে আসলে কোনো কিছু পাওয়ার যদি দুই থাকে আমরা ঘন সম্বলিত। ঘন বলতে আমরা বোঝাই কোনো কিছু পাওয়ার তিন। আমরা দেখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এর এর সূত্র আমরা শিখেছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা যদি ঘনসূত্র বের করতে চাই, এ প্লাস বি হোল স্কোয়ার সঙ্গে আমি যদি এ প্লাস বি মাল্টিপ্লাই করি, তাহলে এ পাশে আমরা পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার সঙ্গেও আমরা এ প্লাস বি মাল্টিপ্লাই করে ফেলবো, এ প্লাস বি। আচ্ছা, তাহলে এ পাশে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ দিয়ে পুরোটাকে গুণ, এ দিয়ে যদি পুরোটাকে গুণ করি, এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে হবে হচ্ছে এ কিউব, কারণ এর পাওয়ার হচ্ছে দুই আর এর পাওয়ার হচ্ছে এক। আমরা শিখেছিলাম, দেখি আমরা এ স্কোয়ার টাইমস এ মানে ওয়ান। তাহলে এটা এটা ভিত্তি এক এবং এই এই এ স্কোয়ার মানে হচ্ছে দুটো এ। আমরা যদি এটা কেটে দিই এ স্কোয়ার, তাহলে টোটাল হচ্ছে একটা এ, দুটো এ, তিনটা এ, এই জন্য এ কিউব হয়ে গেল। তারপরে আমরা এর সঙ্গে টু এ বি গুণ দিলাম, আমাদের হলো হচ্ছে টু এ স্কোয়ার বি প্লাস বির সঙ্গে বি স্কোয়ারের সঙ্গে এ গুণ দিলাম, সেখানে আমাদের এ বি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এ দিয়ে আমাদের পুরোটাকে গুণ করা শেষ। এখন আমাদের কি করতে হবে, বি দিয়েও পুরোটাকে গুণ করতে হবে। আচ্ছা, প্লাস এই প্লাস যদি আমি লিখি, বি এর সঙ্গে পুরো জিনিসটার গুণফল, তাহলে বি এ স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে এ স্কোয়ার বি, বি টু এ বির সঙ্গে গুণ করলে হচ্ছে প্লাস টু এ বি স্কোয়ার, এই বি আর এই বি প্লাস বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে হয়ে যায় বি কিউব। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এ কিউব আর বি কিউব, এর আর কোনো পেয়ার এখানে নেই। তাহলে আমরা লিখে ফেললাম এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি এখানে আছে, আবার এ স্কোয়ার বি এখানে আছে, টু স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার বি। আচ্ছা, আবার এ বি স্কোয়ার এবং টু এ বি স্কোয়ার, তার মানে হচ্ছে থ্রি এ বি এ বি স্কোয়ার। তো আমাদের আচ্ছা, এই পাশে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ প্লাস বি কিছু নেই মানে পাওয়ার আসলে ওয়ান আছে। তো এই এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি তার পাওয়ার হচ্ছে ওয়ান। একইভাবে আমরা এখানে যেমন দেখেছিলাম এ স্কোয়ার এবং এ মিলে হয় এ টু দি পাওয়ার থ্রি। তো এখানে যেহেতু এই পুরো জিনিসটার উপরে স্কোয়ার আছে এবং এই পুরো জিনিসটার উপরে ওয়ান আছে, কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে একই। যেমন যদি আমরা যদি বলি এক্স এবং এক্স টু দি পাওয়ার ওয়ান, ব্যাপারটা আসলে একই, এক্স কে একবার, তার মানে আসলে এক্সই। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এ পাশে যেটা আসে এ এ প্লাস বি টু দি পাওয়ার থ্রি। খুব সহজ, কারণ টু এবং এক আসলে যোগ হয়ে থ্রি হয়ে গেছে। এ প্লাস বি পুরো জিনিসটা যদি আমি এক ধরি, মানে একটা একটা জিনিস ধরি, তো সেই একটা জিনিসের উপর আছে স্কোয়ার এবং সেই একই জিনিসের উপর আছে ওয়ান, তার মানে আসলে ব্যাপারটা তিনবার গুণ। এখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা একটা সূত্রের অবতারণা কিন্তু এখানে অলরেডি করে ফেলেছি। সেটা কি, এই যে একটা, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। সূত্রটা কি দাঁড়ালো, এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। এটাকে আমরা যদি আরেকভাবে একটু একটু অন্যভাবে লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস, এখান থেকে কিন্তু থ্রি এ বি আমরা কমন নিতে পারি। তাহলে এখানে থ্রি এ বি যদি কমন নিই, এখানে থ্রি চলে গেছে, এখানে এ একটা এ চলে গেছে, একটা এ রয়ে গেল, আর বিও চলে গেছে, প্লাস এখানে থাকছে হচ্ছে বি।
তাহলে এটাও আর একটা ফর্ম যে এ প্লাস বি হোল কিউব, মানে আমরা লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাও আর একটা ফর্ম, এটাও আর একটা ফর্ম, আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু বি এখানে এই সূত্রটার মধ্যে, এটা আমরা যদি ধরি যে এক নম্বর সূত্র, এক নম্বর সূত্রের মধ্যে আমরা যদি বি ইকুয়ালস টু মাইনাস বি বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায় দেখি আমরা সূত্রটা। তাহলে দাঁড়ালো এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস বি, ধরলাম উভয় পক্ষকে আমরা বি এর মান মাইনাস বি দিলাম, সেকেন্ড ব্রাকেট প্যারেন্থেসিস, যা হোক, এ বি এর মানকে আমরা কি বসালাম, বি এর মানকে মাইনাস বি হোল কিউব প্লাস 3a স্কোয়ার, বি এর মান হচ্ছে মাইনাস বি প্লাস 3a, বি এর মান মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে এ মাইনাস বি, এই প্লাস এই মাইনাসে মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, ইজ ইকুয়ালস টু এ, এখানে খুব ইন্টারেস্টিং, এখানে কি দেখা যাচ্ছে, মাইনাস বি এর পাওয়ার 3, তার মানে হচ্ছে মাইনাস বি তিনবার গুণ, হ্যাঁ, দেখি মাইনাস বি তিনবার গুণ করলে কি হয়, মাইনাস বি টাইমস মাইনাস বি, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তাহলে এইটুকু মিলে হচ্ছে আমাদের প্লাস বি, এবং বি আর বি মিলে হয় স্কোয়ার। আচ্ছা, আর এই যে মাইনাস বি আবার থাকছে, তাহলে প্লাস বি স্কোয়ার ইন্টু মাইনাস বি, এই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এবং এই বি স্কোয়ার আর বি হচ্ছে বি কিউব। তাহলে আমরা যেটা পাচ্ছি, টোটাল এই সব কিছু মিলিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আসলে মাইনাস বি কিউব, এবং এখানে কি হচ্ছে, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয়ে যায় মাইনাস 3a বি। এখানে এখানে মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে কি দাঁড়ায়, মাইনাস বি এবং মাইনাস বি, মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে আসলে এই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, বি বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে এখান থেকে যেটা হচ্ছে প্লাস বি স্কোয়ার, প্লাস 3a বি স্কোয়ার। তো এটাকেও যদি আমরা আর একটা ফর্মুলা ধরি, সেটা কিরকম হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার লিখি যদি আমি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি সরি হোল কিউব, সরি, ইজ ইকুয়ালস টু, এখানে কিউব বাদ পড়ে গেছে, এখানেও তো কিউব বাদ পড়ে গেছে, কিভাবে বাদ পড়ে যাচ্ছে দুঃখিত। তাহলে দেখতে পাচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউব, এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে ফেলি, মাইনাস 3ab যদি কমন নেই, তাহলে এখানে থাকছে a মাইনাস বি। তাহলে আমাদের সূত্র এখানে এটাও আর একটা ফর্ম, একই জিনিস, তবে আমি আগেই বলেছি যে আসলে সূত্র মনে রাখার কোনো দরকার নেই, অঙ্ক দ্রুত করার জন্য সূত্র মনে রাখা যেতে পারে, কিন্তু সূত্র কিভাবে আসছে সেটা যদি আমরা একবার জানতে পারি তাহলে আমাদের মনে করা অনেক সহজ হয়ে যাবে, এবং কখনো যদি আমরা বাই এনি চান্স যদি আমরা সূত্র ভুলে যাই, তাহলে কিভাবে ডেরাইভ করতে হয় সেটা যদি আমরা জেনে ফেলি, তাহলে আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমরা যদি আরেকটু এলাবোরেট করি আরেকটা সূত্রকে, আমরা আমরা দেখেছিলাম যে এ কিউব, সরি এ প্লাস, সরি এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু, আমরা দেখেছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এটা এটা আমরা এটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা আচ্ছা এই ফর্মুলার দিকে আমরা আর 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 না যাই, আর একটা ফর্মুলা ছিল, যদি আমরা পি কিউ আর, ওটা ওটা আমার মনে হয় যে আপনারা যদি দেখে নেন তাহলে খুব সহজ, ওটা আসলে আমি 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 করতে যাচ্ছি না। আমি আর একটা জিনিস করি, আমি যদি বের করতে চাই এ কিউব প্লাস বি কিউব,
এর ফর্মুলাটা আমরা যদি বের করি তাহলে দাঁড়াবে এ কিউব প্লাস বি কিউব। এখান থেকে এটা আমরা এটা এখানেই রাখলাম। আমরা যদি সাথে প্লাস 3a² বি প্লাস 3ab² এই জিনিসটাকে আমদানি করি এবং একই সাথে এই জিনিসটাকে যদি রপ্তানি করে দিই, মানে বিয়োগ করে দিই, তাহলে 3a² বি এনেছিলাম এবং মাইনাস 3ab² এনেছিলাম, 3ab² এনেছিলাম। দুটোই আমরা বাদ দিয়ে দিলাম, যেটা এনেছিলাম সেই দুটোই বাদ দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমাদের কাছে পরিচিত। এই জিনিসটা আমরা কি লিখতে পারি? এই জিনিসটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব, তাই না? আমরা আগেই শিখেছি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² ইকুয়ালস টু a প্লাস বি হোল কিউব। তো সেখানে আমাদের এখানে যেটা থেকে যাচ্ছে, আমরা যদি এখান থেকে 3ab কমন নিই, এই জায়গা থেকে যদি আমরা 3ab কমন নিই, তাহলে এখানে আমাদের থাকছে a, এখানে থাকছে বি, এবং এই চিহ্নটা হয়ে যাচ্ছে প্লাস। যেহেতু আমরা ব্র্যাকেটের আগে মাইনাস কমন নিয়েছি, সুতরাং আমাদের ভেতরের চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে, কারণ ব্র্যাকেট তুলে দিলে আসলে এটা এর সাথে গুণ হয়ে মাইনাসে প্লাসে এই মাইনাস চলে আসবে এখানে। আচ্ছা, তাহলে আমরা 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 কি দেখতে পাচ্ছি? এখান থেকে আছে এ প্লাস বি হোল কিউব, মানে এ প্লাস বি 3 বারে গুণ, আর এখানেও একটা এ প্লাস বি আমাদের সাথে রয়ে গেছে। তো আমরা যদি এ প্লাস বি কমন নিয়ে ফেলি, এ প্লাস বি যদি এটা থেকে কমন নিয়ে ফেলি, তাহলে এখান থেকে এ প্লাস বি চলে গেছে একটা, মানে 3টা থেকে একটা চলে গেছে, থাকবে দুটো, এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, মাইনাস এ প্লাস বি পুরোটা চলে গেলে এখানে থাকে 3ab। আচ্ছা, তাহলে এরপরে কি দাঁড়াচ্ছে? এরপরে আমরা যদি দেখি এখানে এ প্লাস বি, এ প্লাস বি থেকে গেল, আর এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র গত পর্বে শিখেছিলাম, a² প্লাস 2ab প্লাস b², আর মাইনাস এই মাইনাস এখানে চলে আসলো, এই 3ab থেকে গেল 3ab। আচ্ছা, এখান থেকে আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারছি a² 2ab প্লাস এবং মাইনাস 3ab, তার মানে হচ্ছে মাইনাস ab। 3টে ab থেকে 2টো ab চলে গেলে ab থাকে, এবং যেহেতু বড়টার আগে মাইনাস আছে সুতরাং এখানে মাইনাস বসছে, এবং প্লাস এই b² থেকে গেল। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা কিন্তু ডেরাইভ করে ফেলেছি খুব সহজেই। আমাদের আগের যেসব জ্ঞান ছিল সেই জ্ঞান দিয়েই আমরা এটা খুব দ্রুত প্রুফ করে ফেলতে পারলাম যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা আসলে কি দাঁড়ায়। এবং এখানে b এর মান যদি আমি আগের বারের মতো b এর মান যদি আমি মাইনাস b ধরি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে a b এবং এখানে মাইনাস b কিউব চলে আসবে, ইজ ইকুয়ালস টু a মাইনাস b a² প্লাস ab প্লাস b², এরকমই দাঁড়াবে আমাদের ফর্মুলা। তো এই ছিল আমাদের ঘন সম্বলিত যেসব ফর্মুলা, সেই সব মোটামুটি সব ফর্মুলার প্রমাণ আমরা মোটামুটি শিখে ফেলতে পেরেছি। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই ফর্মুলাগুলো দিয়েই আমরা প্রবলেম সলভ করছি। সবাইকে আগামী পর্বের আমন্ত্রণ। আপাতত এখানেই বিদায়।